দেখিস সাহস থাকলে গলাটা একখানে ভিডিওটা দেখছি। তো হ্যালো আমার সমস্ত ফ্রেন্ডসদের, তোমাদেরকে আমার একটা নতুন মিনি ব্লগে জানাই স্বাগতম। তো আজকে যেরকমটা দেখতে পাচ্ছ, আমরা ছাদে পিকনিক খাচ্ছি। ঠান্ডা পড়ে গেছে, বহুদিন ধরে ভাবছিলাম খাবো খাবো। তো সেখানে রাহুল এখন সমস্ত পেঁয়াজ টমেটো কাটাকাটি করছে, ভাই রয়েছে, আর এখানে আমি রান্না করব আজকে। ঠিক আছে, তো এখানে আমি মাংস ম্যারিনেট করছি। এখানে দেখো মাংসর সঙ্গে রয়েছে কিন্তু আবার চিকেনের ঠ্যাং, মানে মুরগির ঠ্যাং। তো তোমরা কারা কারা খেতে পছন্দ করো মুরগির ঠ্যাং সেটা অবশ্যই জানিও কিন্তু কমেন্টে। তো এখন আমি সম্পূর্ণ মাংস ম্যারিনেট করে যা যা পেঁয়াজ ফেয়াজ ছিল, প্রথমে ফোড়ন ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে এখন পুরো মশলাটাকে এখন ফার্স্টে পেঁয়াজগুলোকে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার পরে ঠিক আছে, এখানে মাঝে আবার আমি একটু পোজ মেরে নিচ্ছিলাম। তো দেখো সমস্ত মশলা দিয়ে কি সুন্দর মশলাটাকে পাকিয়েছি। এখানে আমি সম্পূর্ণভাবে রান্নাটা করছি আমার স্টাইলে, পুরো পোজ ফোজ মারছি। আর আমি চন্দনকে এদিকে বলছি, চন্দন একটু ভালো করে ভিডিওটা কর, ঠিক আছে, যে আমি রান্না করতে পারি এত সুন্দর। দেখো রসুন টমেটো দিয়ে পুরো মশলাটাকে ম্যারিনেট করে নিয়েছি। এখানে ম্যারিনেট বলতে এখানে পুরো পাকিয়ে নিয়েছি। মুরগির মাংস রান্নার ক্ষেত্রে যত ভালোভাবে তোমরা মাংস মানে মশলাটাকে মানে পাকাবে, তত কিন্তু মাংসর স্বাদ ভালো আসবে। এখানে দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর কালার চলে এসছে। তো মশলা পাকানোর পরে এখানে আমি চিকেনটাকে দিয়ে পুরো মশলার সঙ্গে আমি চিকেনটাকে মিক্সড করে নিচ্ছি। নেওয়ার পরে এখন সেটা বয়েলড হবে। মাঝে মধ্যে খুব হাসি পাচ্ছে, কারণ আমি এমন এমন পোজ দিচ্ছিলাম। তো সম্পূর্ণ মাংসটাকে দিয়ে মশলা দিয়ে প্যাকিং করানোর পরে মাংস রান্না হয়ে গেছে। এখন আমরা খেতে বসে গেছি সবাই মিলে। বাড়ির ছাদে আমরা 4জন মিলে ছোট্ট একটা হোম পিকনিক করছি। তো এখন এখানে চন্দন ভিডিও করতে করতে পোজ দিয়ে দিল আবার, মানে কি বলি ছেলেটাকে। তো এখানেই আমাদের আজকে মিনি ব্লগটা শেষ হবে। খাওয়া দাওয়া চলছে, ঠিক আছে, শুধু ভাত আর গরম গরম মাংস, ঠান্ডার ওয়েদারে জমে পুরো ক্ষীর। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের মিনি ব্লগে। টাটা।